বন্ধুরা, সামনে আসছে রথযাত্রা। রথযাত্রা মানেই জগন্নাথ দেবের ভোগ। জগন্নাথ দেবের খুবই প্রিয় এই মালপোয়া রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটি নরম তুলতুলে এবং রসে ভরা, খেতে দুর্দান্ত হয়। এখানে 1 কাপ আমি আটা নিয়ে নিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে। এরপরে আমি যেই কাপের মাপে আটা মেখেছিলাম সেই কাপের মাপেই 1/4 মানে 1/4 কাপ সুজি দিয়েছি। এরপরে 1 টিস্পুন চিনি দিলাম, 1/2 টিস্পুন এখানে দিয়েছি আমি এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো করা, আর 1/2 টিস্পুন এখানে দিয়েছি আমি মৌরি গুঁড়ো করা। এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি যেই কাপের মাপে আটা নিয়েছিলাম সেই একই কাপের মাপে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম এখানে। তো বন্ধুরা, যেই কাপেরই তোমরা মাপ নাও, সে বাটিও হতে পারে অথবা কাপও হতে পারে অথবা হাতা হতে পারে, একই মাপ রাখবে। আর একটা বাটি, একটা পাত্র দিয়েই তোমরা সমস্ত জিনিসগুলো মেপে নেবে। এখন আমি আরো 1/2 কাপ দুধ দিয়ে দিলাম এখানে একই কাপের মাপে। এবার এটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এখানে। আর এখন যেটা হচ্ছে, এই ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন একটু ঘি। ঘিটা দিলে খুব সুন্দর স্বাদ হবে, আর মালপোয়া যেমন ওপর থেকে খাস্তা হবে, ভেতরেও নরম তুলতুলে হবে। এখন ঘিটাও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটিকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা অন্তত 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সুজি ভালো করে ভিজে নরম হয়ে যাক। ততক্ষণ আমরা এখানে একটি রস অথবা শিরা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ চিনি নিয়েছি, আর সেই একই কাপের মাপে আমি 1 কাপ জল দিয়েছি। দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে আমি চিনির শিরা তৈরি করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এখন খুব সামান্য একটু আমি হলুদ রং দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি রং দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো। এখন সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে, ছোট এলাচ গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে নেড়ে চেড়ে এখন এই যে একতারের শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরা দেখো, এইরকম ভাবে হাত দিয়ে দেখবে একটা তার মতন তৈরি হচ্ছে, একটা তার তৈরি হচ্ছে, তাহলেই বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই শিরা কিন্তু তৈরি হয়ে যায়। এখন শিরাটি এক সাইডে সরিয়ে দিয়ে এখন এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। যে কোনো সাদা তেলে মালপোয়া ভাজা যেতে পারে, অথবা মালপোয়াগুলো সম্পূর্ণভাবে ঘিয়েও কিন্তু ভাজা যেতে পারে। তো আমি এখানে সাদা তেল নিলাম, আর এই সাদা তেলের মধ্যে আমি 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে মালপোয়ার মধ্যে খুব সুন্দর ঘিয়ের গন্ধ হবে, অথচ অতিরিক্ত ঘিয়ের ব্যবহারও করতে হবে না। এখানে ঘিটা ভালো মতন গলে গেছে। এখন এই তেলটা ভালো করে গরম করতে হবে। তেল যখন গরম করবে তখন ফ্লেম হাই রাখবে না, তাহলে তেল পুড়ে যাবে তাড়াতাড়ি। তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আস্তে আস্তে তেলটাকে গরম করতে হবে। হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাবে, আর তেলের মধ্যে একটা পোড়া গন্ধ হয়ে যাবে সেই কারণে। তো তেলটা মিডিয়াম ফ্লেমে আমি বসিয়ে দিয়ে এখন আমি এখানে এই যে আটা আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে এখন আমি দেখো ঢাকনি খুলে আরেকবার মিশিয়ে নিলাম। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই মিশ্রণটা 1-2 বার ঘুরিয়ে নেব, তাতে খুব ভালো মতন মিশে যাবে। খুব ভালো মতন যখন এটা ফ্যাটানো হবে কিংবা মিক্স হয়ে যাবে, তাতে মালপোয়া অনেক বেশি ভালো হবে, সফট হবে, নরম হবে। আর মালপোয়া যখন রসে দেওয়া হবে খুব সুন্দর ভেতর অবধিটি রসও টানবে। তবে যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, তারা তোমরা একটু হাতেই ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। তো এই মিশ্রণটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন দেখো ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হয়েছে, তবে এই ব্যাটারটা একটু ঘন আছে এখনো। তো এখন যেটা করব, এখানে এই ব্যাটারটা মধ্যে সামান্য একটুখানি দুধ
অথবা একটু জল মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারের জারে ঘুরিয়েছিলাম, তাই যেই কাপের মাপে আমি দুধ মেপেছিলাম সেই কাপের মাপেই 1/2 কাপ জল আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ভালো করে এইভাবে জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। তাতে মিক্সার গ্রাইন্ডারের জারে যতটুক লেগেছিল মিশ্রণটি সেটিও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এখন 1/2 কাপ জল এটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব একটা স্মুথ, একটা মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে যাক। এখানে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন এটা প্রস্তুত হয়ে গেছে মালপোয়া তৈরি করার জন্য। ঠিক এই রকম একটা ব্যাটার আমাদের প্রয়োজন হবে। এই যে দেখতেই পাচ্ছ এই রকম ব্যাটার। হাতার মধ্যে এরকম যখন দেখবে হাতার মধ্যে আটকে আছে ব্যাটারটা, তাহলে বুঝতে পারবে, গড়িয়ে পড়ে যাচ্ছে না পুরোটা, তাহলে বুঝবে রেডি। এখন তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য সামান্য একটুখানি 1 ফোঁটা ব্যাটারও দিতে পারো, অথবা একটুখানি আটার টুকরো দিতে পারো। যদি এটি সঙ্গে সঙ্গে ওপরে ফুলে ভেসে ওঠে তাহলে বুঝবে তেল গরম হয়ে গেছে। মালপোয়া ভাজার জন্য তেল কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। আর এই যে মিডিয়াম ফ্লেমেই আমি গরম করে নিয়েছি তেলটা। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে 1 হাতা করে ঢেলে নিতে হবে। প্রথমে একটি মালপোয়া ভেজে নিতে হবে, বেশি প্রথমে দেওয়া চলবে না। প্রথমে একটি মালপোয়া দিয়ে এটিকে ভালো করে ভেজে নিতে হবে। তাতে কি হবে, তেলটা আরো সুন্দরভাবে এখানে রেডি হয়ে যাবে। তো এখন এখানে একটা মালপোয়া দিয়ে আগে আমি ভালো করে ভেজে নেব, তাতে তেলও সুন্দর মতন হয়ে যাবে। আর যেই পাত্রে তোমরা ভাজবে সেই পাত্রটাও একদম সুন্দরভাবে গরম হয়ে যাবে, তাতে মালপোয়াগুলো ছাড়লে ও নিজে নিজেই যেটা হচ্ছে ওপরে ভেসে উঠবে। তো এইভাবে প্রথমে একটা দুটো মালপোয়া একটা একটা করে ভেজে নেবে। তাতে যখন দেখবে তেলটা একদম রেডি হয়ে গেছে আর মালপোয়া নিজে নিজেই ফুলে উঠছে, তখন একসাথে 4-5টা করে মালপোয়া দিয়েও ভাজা যাবে। তো এই দেখো প্রথমে একটা দুটো মালপোয়া আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো, এখন তেলটা একদম রেডি হয়ে গেছে। আর যেই পাত্রটায় আমি ভাজছি, যে ফ্রাইং প্যানটায় আমি ভাজছি, সেটিও এখন প্রস্তুত। তো প্রথমে একটা দুটো তোমাদের সমস্যা হতে পারে, কিন্তু যখন পরবর্তীতে করতে থাকবে দেখবে কত সুন্দরভাবে সমস্ত মালপোয়া ফুলছে আর ভেসে উঠছে। তো এইভাবে এখন আমি একসাথে এবার 4টে করে মালপোয়া দিয়ে দেবো, কারণ এখন একদম রেডি হয়ে গেছে তেল আর ফ্রাইং প্যানটা। তো এখন 4টে করে মালপোয়া একসাথে দিয়ে দিলে জাস্ট একটুখানি খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করলেই সুন্দরভাবে এগুলি ওপর দিকে ভেসে উঠবে। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে নিজে নিজেই দেখো এখন কিন্তু প্রত্যেকটি মালপোয়া ভেসে উঠছে। তো প্রথম একটা দুটো তৈরি করে নিতে হবে। তারপরেই দেখবে তেল যখন একদম পুরোপুরি সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে, তখন মালপোয়াগুলো এরম লুচির মতন ফুলে উঠবে সুন্দরভাবে। এখন এগুলিকে লালচে করে ভেজে নিয়েছি, একদম সুন্দরভাবে এরকম লালচে করে ভেজে নিতে হবে। এই মালপোয়াগুলো শুধু শুধুও খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এগুলোকে আমরা একটু চিনির শিরায় ভিজিয়ে নেব। তো এখন মালপোয়া সমস্ত ভাজা হয়ে গেছে। চিনির শিরাটা একটু গরম করে নেব, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। একটু হালকা গরম করে নিয়ে একটু গরম শিরার মধ্যে মালপোয়াগুলো দিলে এই চিনির রসটা সুন্দরভাবে মালপোয়ার মধ্যে ভেতরে ঢুকবে আর নরম একটু গরম করে নিয়ে এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এখন এই ভাজার মালপোয়াগুলো এই রসের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার পরে এই মালপোয়াগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো বেশিক্ষণ রসে কিন্তু ফেলে রাখা যাবে না। একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখবে রস ঢুকে গেছে এবং মালপোয়াগুলো উপরে ভাসছে না, নিচে রসের মধ্যে বসে গেছে, তখন এইগুলো একটা একটা করে তুলে নিতে হবে প্লেটে। রসের মধ্যে ফেলে রাখলে কিন্তু চলবে না। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই এগুলোর মধ্যে এগুলি রস টেনে নেয়, আর তারপরে একটা প্লেটে সুন্দরভাবে তুলে সাজিয়ে নিতে হবে। ব্যাস, এই যে এখন আমি একটি প্লেটে সুন্দরভাবে তুলে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি পেস্তা কুচি।
আর এখানে পছন্দসই যে কোনো বাদাম কুচি, পেস্তা কুচি দিয়ে সাজানো যেতে পারে, কাজু কুচি দিয়ে সাজানো যেতে পারে। ব্যাস, এখানে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নরম মালপোয়া। এই মালপোয়াগুলি গরম গরম যেমন খেতে সুস্বাদু লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। 2-3 দিন রেখে দিয়েও এই মালপোয়া কিন্তু খাওয়া যেতে পারবে। তো আজকের এই রথযাত্রা স্পেশাল মালপোয়া রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে রেখো। আগামী দিনে তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করব।